হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আরেকটি নতুন সকালে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে জেইস ফ্যামিলি হিয়ার। আর একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম। আর যারা ভিডিওটা ক্লিক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে হলো বুধবার, আর আজকে হলো 10 তারিখ। তো এখন প্রায় 11টা বাজতে যায়। আমি কোনো ক্লিপ কোনো কিছু নেইনি, রান্না হয়ে গেছে। শুধু এইটুকুই জেনে রাখো, শুধু রান্নাটাই সত্যি হচ্ছে। 11টা বাজতে যায়, আকাশ থেকে মনে হবে সবে সকাল 6টা বাজে। এত কুয়াশায় ভরে রয়েছে, ভাবছি স্নান করবো কী করে, এত পরিমাণে ঠান্ডা। তো যাই হোক, বাড়িতে যেহেতু একা, পুজো তো করতে হবে, স্নান তো করতেই হবে। আর স্নান না করলে হঠাৎ যেদিন ধরো যে খুব কাজের চাপ বা হঠাৎ কোথাও যাওয়ার হলো, সেখানে যদি স্নান না করা হয় পরের দিন যেন বেশি ঠান্ডা লাগে। ব্যাপারটা কেমন হয়ে দাঁড়ায় যে কোনো কাজ যদি ফেলে রাখি পরে যেন কাজটা বিরক্তিকর মনে হয়, ঠিক তেমনই আর কি। তো ফেলে রাখার মতো কাজ আমি অন্তত দেখতে পাই না, সব আমার বর দেখতে পায় যে এটা করা হয়নি, এটা করা হয়নি। আমার দিক থেকে আমি সব কাজ করে রাখি, তারপরেও ও সব আর কি এটা হয়নি, এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি করতেই থাকে। তো যাই হোক, আমার ওগুলো শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে। এখন আগে না প্রচণ্ড রাগ হতো যে সব করে রাখছি তবু এত এটা হয়নি সেটা হয়নি বল, কিন্তু এখন সত্যি মনে হয় না। ব্যাপারটা হয়েছে যে শাশুড়ি মা নেই ঠিকই বলার মতো, কিন্তু শাশুড়ি মার মতো একটা বর পেয়েছি আর কি। সবসময় ক্যাট শাশুড়িরা যেমন হয় আর কি, নিজের চোখে দেখা কিছু জনকে আর কি, যে এটা হয়নি কেন, এই হয়নি সেই হয়নি, এখানে যাওয়া হবে না, এখানে বড়মশাই এরকম করে সত্যি। তো চলো, ভাবলাম একটু ক্যামেরাটা অন করে তোমার সাথে বক করি একটুখানি, কারণ একা একা রয়েছে, বোর লাগছে সত্যি। এই দিনগুলোও না কেমন জানি হয়ে গেছে, এত পরিমাণে ঠান্ডা, তার মধ্যে কী বলবো, কিছু বলার নেই, প্রচুর ঠান্ডা পড়েছে। আর গ্রামের সাইডে না ঠান্ডাটা একটুখানি বেশি পড়ে, আমার যা মনে হয়। তো চলো, ব্লগটা শুরু করলাম, দেখা যাক কতটা কি করতে পারি। যা ঠান্ডা পড়েছে, আমি হচ্ছে হাত পা গুটিয়ে লেপের ভেতর বসে থাকি। তো চলো, কালকে গেছিলাম হলো এক্সপো মেলাতে, বালুরঘাটের এক্সপো মেলাতে। তো সেখান থেকে জিলিপি নিয়ে আসা হয়েছে। তো জানি না এই জিলিপিতে কী দেয়া আছে, দেখাই, 200 টাকা কেজি, সোনার জল গড়ানো হয়তো। তো চলো, এখন এইগুলো একটুখানি খাবো, খেয়ে আবার ভিডিওটা কন্টিনিউ কখন যে করবো, 11টা বেজে গেছে। তো চলো, পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। কালকে গেছিলাম বালুরঘাটের এক্সপো মেলাতে, সেখানে টিকিট কেটে ঢুকতে হয় ঠিক আছে, কিন্তু সেখানে যে জিলিপির দাম এত, তো তোমরাই দেখে বলো যে এই জিলিপিটার মধ্যে বিশেষ ইয়েটা কী আছে। টেস্টটা তো আমার একদমই ভালো লাগেনি, আর সেই শক্তই রয়েছে যে একটা, তোমরা হয়তো অনেকে জানবে কয়েকদিন হয়ে গেলে জিলিপি নরম হয়ে যায়, এখানে সেটাও হচ্ছে না। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি, একটুখানি মুড়ি খেয়ে নিয়েছিলাম জিলিপির সাথে। তারপরে দেখো, স্নান করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে কিন্তু পুজো দিয়ে দিয়েছি। আর রান্না তো সকালেই হয়ে গেছে, কী কী রান্না করছি সেটা পরে বলছি। তো আজকে গাছে একটা ধূত্র ফুল হয়েছিল, প্রায় হয় না জানো তো, এখন ঠান্ডা পড়েছে, যে ঠান্ডা পড়েছে সেই জন্য কিন্তু প্রায় রোজ আর ফুলটা হয় না, মাঝে মাঝে হয়। আর যেদিন হয় খুব ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হয়ে যায় যেদিন দরকার সেদিন হয় না। সোমবার যেহেতু শিব ঠাকুরের বার, তো সেদিন হলে বেশ একটা আনন্দ লাগে, কিন্তু সেদিন হয় না। রোজ সোমবারে তো প্রায় অনেক কম, হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ পর গিয়ে সোমবারে পাওয়া যায় আর কি। তো এদিকে খাওয়া দাওয়ার পর ভাবলাম একটুখানি কাজ আজকে এগিয়ে রাখার পরে একটুখানি ঘুমোবো আর কি। তো এখন দেখো, দুপুর ওই 12:30 মতো বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে ভাবলাম যে সব বাসন এগুলোকে মেজে রাখি, তাহলে একটুখানি কাজ করলে তো একটুখানি টায়ার্ড লাগে, যে কোনো কাজই করি হালকা হোক বা ভারী, আমার তো সেটা হয় যে একটুখানি কাজ করলে একটুখানি ক্লান্ত হয়ে পড়ি। তো সেখানটাতে আজকে না মনে হচ্ছিলো যে ঘুমটা হবে না দুপুরবেলাতে, তো সেই জন্য ভাবলাম যে একটুখানি কাজ করে নিয়ে শুই, তাহলে হয়তো একটু ক্লান্ত হয়ে যাব, তাহলে তাড়াতাড়ি ঘুমটা পেয়ে যাবে। তো সেটা তো একদমই হয়নি, জাস্ট শুয়েছিলাম, ঘুম আজকে একদমই হয়নি। তো যেহেতু বাসন মাজা হয়ে গেছে, তারপরে ভাবলাম যে তাহলে কলপাটটাকেও একবারে ঝাড় দিয়ে রাখি, তাহলে আমার বিকেলবেলাতে কোনো কাজ আর করতে হবে না। ঘুম থেকে উঠে একটু ভাবছি জেঠুদের বাড়িতে ওই সাইডে যাব, সেই জন্য ভাবছি যে কাজগুলো করে রাখলে ঘুম থেকে উঠে না সোজা কাজ করতে, মুখ চোখ সব অন্ধকার করে মুড অফ করে কাজ করতে হয় সত্যি। আর যেদিন করে দুপুরবেলা আমার ঘুম হয় না, সেদিন তো আরও বিরক্ত লাগে।
তো এখন দেখো ঝাড়াটাকে ভালো করে ধুয়ে নিলাম। এখন চলো ঝাড়াটাকে ঝাড়ার জায়গায় রেখে দিই। তারপর ওদিকে ঝাড় টাড় দেওয়া, মানে আমি তো প্রথমে ভেবেছিলাম যে শুধু বাসন কটাকে মেজে রাখি আর উঠে ঝাড় দেবো, যেহেতু বিকেলবেলাতে আবার মানে ধরো শীতের একটা হাওয়া বয়, তো সেখান থেকে এই পাতাগুলো পড়ে, ডালিম গাছের পাতা, পেয়ারা গাছের পাতা, এগুলো ঝরে পড়ে আর কি। যেহেতু শীতকালে তো পাতা ঝরার একটা সিজন এখনও শুরু হয়নি, তবে আর কিছুদিন পর শুরু হয়ে যাবে, সব পাতা ঝরে পড়ে যাবে। তো তারপর ভাবলাম যে যখন কাজ করছি তাহলে পুরো কাজটা করে একবারে ঘুমিয়ে যাব। আর 12:30টার মতো বাজে, সেই জন্য কিন্তু আমি সব কাজ কমপ্লিট করে হাত মুখ ভালো করে ধুয়ে ভাবছি তারপরেই শুতে যাব। তো এখন চলো এটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই। আর আজকে রান্না করা হয়েছিল মাছের ঝোল, ফুলকপি, বেগুন, সিম এগুলো দিয়ে। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর করা হয়েছিল পেঁয়াজকলি, আলু ভাজা, এই দুটোই করা হয়েছিল। হ্যাঁ, তো এখন দেখো নোংরাগুলোকেও ভালো করে আমি ফেলে দিয়ে তারপরে কিন্তু বিকেলবেলাতে ঘুম থেকে উঠে নিয়ে তারপরে গেছিলাম জেঠুদের ওইদিকে। আর এদিকে আজকে হলো জানুয়ারির 10 তারিখ, আর আজকে ছিল বৃহস্পতিবার। না 10 তারিখ না, আজকে ছিল 11 তারিখ মনে হয়, না 10 তারিখ ছিল, হ্যাঁ 10 তারিখ। তো এখানে দেখো ও আমার কাছে পড়তে এসেছে, যে চাদর গায়ে দিয়ে আছে, ও আমার ভাসুরের মেয়ে হয়, তোমরা ওকে হয়তো চিনবে, ব্লগে দেখিয়েছিলাম ওকে। তো ও পড়তে এসেছিলো আমার কাছে, তো ওকে এখন পড়াচ্ছি। আর ওর আশা দেখে মিষ্টিও বায়না ধরেছে যে আমার কাছে আসবে। তো এসে অনেকক্ষণ ধরে বসেছিল, তারপর ভাবলাম যে আমারই একটা খাতা বের করে দিই, তাহলে ওরও একটুখানি পড়াশোনা হয়ে যাবে। তো এখানে বসে বসে ও যেগুলো শিখেছে, নাম, সরিয় সরিয়া, ABCD এসবই লিখছিল, ক খ, মানে এই বয়সে অনেক কিছুই শিখে গেছে আর কি পড়াশোনার দিক থেকে। স্কুলের নতুন ভর্তি হয়েছে, আজকে ওর নতুন স্কুলে ক্লাস ছিল, ফার্স্ট দিন। তো ওর যা বই দিয়েছে ওর কাছে ওগুলো ডাল ভাত, মানে ওর কাছে ওইগুলো কোনো ব্যাপারই না। তো চলো নতুন দিনের ব্লগ একটা শেষ করলাম, দেখা হচ্ছে পরের দিন, টাটা।